আসসালামু আলাইকুম। আমরা খায়রুল মেসিকের আজকে হচ্ছে ঐকিক নিয়মের পদ্ধতি ৩ এবং ৪ শিখব। তো এখানে পদ্ধতি ৩ এ বলা আছে এখানে অতিরিক্ত শ্রমিক লাগা। আমাদের এখানে কতজন শ্রমিক অতিরিক্ত লাগবে এটা আমাদের এখানে ভালো করে বুঝতে হবে। একটু ভালো করে খেয়াল করবেন। ওকে? তো আমরা এখানে প্রথমে একটা কোশ্চেন দিয়ে সলভ করি এখানে। একটি কাজ করতে ২০ জন শ্রমিকের ১৫ দিন সময় লাগে। সো আমি একটু আপনাকে বেসিক কথা বলি। একটু বিষয়গুলো যদিও বেসিক আপনার বেশি কথা লাগতে পারে যে আমি কেন অতিরিক্ত কথা বলতেছি। সলিউশন তো আছেই। জাস্ট বুঝতে পারেন এখানে একটা বিষয় যে আপনার হচ্ছে একটা কাজ করতে ২০ জন শ্রমিকের কয়দিন সময় লাগে এখানে আপনার যে আপনার এখানে বলে দিচ্ছে ২৫ দিন সময় লাগে এখানে ২৫ দিন সময় লাগে এখানে যেমন ধর ২০ জন শ্রমিকের যদি ২৫ দিন সময় লাগে একটা কাজ করতে তাহলে একজন শ্রমিকের এখানে কয়দিন লাগবে বলুন তো আপনি নিজে কিন্তু বেসিক থেকে বলবেন এখানে এটা কোনো মুখস্থ বিদ্যা না এখানে এই বইটাতে অনেক ধরনের দেওয়া আছে বলা আছে এখানে যে শর্টকাট টেকনিক বলা আছে আসলে এই শর্টকাট টেকনিক করে আপনি কখনো উন্নতি করতে পারবেন না ম্যাথে অ্যাটলিস্ট ম্যাথে কখনো পারবেন না মুখস্থ বিদ্যা দিয়ে আপনি অন্য কোনো সাবজেক্টে হয়তো বা ইনভলভ করতে মানে ইমপ্রুভ করতে পারবেন এখানে কিন্তু কথা হচ্ছে ম্যাথে করবেন না এজন্য আমাদের এখানে একজনের অবশ্যই বেশি দিন লাগবে এখানে তো বেশি দিন মানে গুণ এই যে 25 দিয়ে এটাকে গুণ করতে হবে এখানে বুঝছেন ব্যাপারটা বলছে কাজটি 20 দিনে করতে চাইলে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে তো 20 দিনের জন্য আমাদের কি লাগবে এখানে 20 দিনের জন্য আমাদের লাগবে এখানে আপনার এই যে 25 গুণন হচ্ছে আপনার 20 বাই কত এখানে 25 ওকে তো এখন আপনি যে কাটেন এখানে তো আমি এখানে এটা কেন দিলাম এখানে 20 এটা 20 তো ভাগ হবে এখানে তাই না 25 কেন যাবে 20 এর সাথে 20 কাটা যাবে এখানে 25 থাকবে কিন্তু এভাবে থাকবে তার মানে 25 ওকে তাহলে 25টা শ্রমিক লাগবে এখানে তো 20 দিনে করতে চাইলে কি লাগবে 25টা শ্রমিক লাগবে এখন তো এখানে 20 জন লোকের কথা এখানে বলা ছিল এখানে তাই না তো আমাদের এখানে লাগতেছে কত 25 জন এখানে তো 25 থেকে আপনি আগে ছিল কতজন 20 জন তার মানে অতিরিক্ত লাগতেছে কত 5 জন কিন্তু লাগতেছে এখানে কয়জন 5 জন তো অ্যান্সার হচ্ছে আপনার 5 কারণ এখানে বলছে অতিরিক্ত কতজন শ্রমিক নিয়োগ করতে হবে এখানে তার মানে অলরেডি আমাদের 20 জন কিন্তু আছেই তো 20 জন লোকের একটা কাজ করতে 25 দিন সময় লাগবে এটা কিন্তু বলেনি যে তারা করতেছে অলরেডি এটা বলেনি এবং কাজটি যদি 20 দিনে আমরা করতে চাই হ্যাঁ তো 20 দিনে করতে চাইলে আমাদের অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে বা নিয়োগ করতে হবে দেখুন অতিরিক্ত আমি যে 5 জন শ্রমিক নিয়োগ করি তাহলে কিন্তু আমাদের এখানে ক্যালকুলেশনটা হয়ে যাচ্ছে এখানে ওকে যাই হোক এখানে বলা আছে একটি বাঁধ তৈরিতে বাঁধ মানে তো বোঝেন এখানে সাঁকো বলতে পারেন এখানে এই 360 জন শ্রমিকের 25 দিন সময় লাগে এখানে হ্যাঁ আচ্ছা তাহলে 18 দিনে বাড়তি কাজ শেষ করতে হলে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে এখানে এটা ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী ম্যাথ দেখুন 360 দিনে 25 জন শ্রমিক লাগে এখানে 360 দিনে 25 জন শ্রমিক লাগে এখানে তাই না তাহলে আমাদের একদিনে অবশ্যই আপনার এখানে গুণ হবে এখানে 360 আর 18 দিনে যে সে করতে চায় এখানে কাজটা তাহলে অতিরিক্ত কতজন লাগবে তাহলে আমাদের ভাগ হবে এখানে 18 আর এখানে কত 2 5 3 6 0 এখানে এরকম হবে মানটা এটা কাটলে আমাদের 200 হবে এখানে 18 দুগুণে 36 আর 200 এই 2 25 দুগুণে হচ্ছে 50 আর হচ্ছে 2 0 0 তাই না এটাই তো আমাদের এখানে ক্যালকুলেশন করে হবে তাই তো তো আমাদের এখানে দেখুন তো কতজন শ্রমিক লাগতেছে এখানে ক্যালকুলেশনটা একটু ঝামেলা হতে পারে 500 জন শ্রমিক লাগতেছে 18 দিয়ে আমি যে কাটি এখানে 18 দুগুণে 36 মানে 20 হচ্ছে এখানে 20 এটা 200 না এই 20 আমাদের হ্যাঁ এটা আমাদের 20 হবে এটা 200 না ওকে তাহলে 500 জন শ্রমিক আমাদের লাগতেছে তো 500 জন শ্রমিক যদি আমাদের লাগে তো আমাদের এখানে আহ কত দিনের কথা বলছে এখানে 360 দিনে না 360 দিনে না 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 360 জন এখানে বলছে 360 জন তাহলে আমাদের এখানে লাগতেছে কত এখানে 500 জন এখানে আমি একটু এটা ভুল লিখছি এখানে যে এটা জোন এখানে এটা দিন এটা জোন আর এটা হচ্ছে দিন এখানে ক্লিয়ার আচ্ছা তাহলে আমাদের এখানে এই 500 জন আমাদের শ্রমিক লাগতেছে কিন্তু অতিরিক্ত লাগতেছে কি 360 তার মানে 140 জন কিন্তু আমাদের অতিরিক্ত লাগতেছে এখানে আপনার দিন বললে দিন বিয়োগ করতে হবে আবার এখানে কি আপনার জোন বললে জোন বিয়োগ মানে শ্রমিক সংখ্যা বললে শ্রমিক সংখ্যা বিয়োগ করতে হবে এখানে এখানে বলা আছে 8 জন লোক একটি কাজ 6 দিনে করতে পারে 8 জন লোক 8 জন লোকে 6 দিনে কাজটা করবে এখানে এখন বলছে কাজটি 3 দিনে করতে হলে কতজন নতুন নিয়োগ করতে হবে এখানে তো দেখুন এই 8 জন লোকে যদি আমাদের করে এখানে 6 দিনে বা এখানে আপনি এরকম করবেন যে
ছয় দিনে করে 8 জন শ্রমিক, তাহলে একদিনে করে কি এখানে 6 গুণন 8, আর 3 দিন আপনি যে করেন তাহলে আমাদের কত হবে এখানে, যে আপনার এটা 3 দিয়ে ভাগ হবে, তো 3 দুগুণে 6 মানে 16 এখানে। তাহলে আমাদের এখানে 16 জন শ্রমিক, কিন্তু কিন্তু আমাদের এখানে আছে 8 জন শ্রমিক, লাগতেছে 16 জন, কিন্তু অতিরিক্ত লাগতেছে কতজন এখানে, 8 জন। তার মানে আমাদের এই 16 থেকে 8 বাদ দিলে কিন্তু হয়েছে 16 মাইনাস 8 মানে কত, 8 জন শ্রমিক আমাদের অতিরিক্ত লাগবে। আশা করি এটা আসলে মানে বুঝতে পেরেছেন। এরপরে আমাদের আরেকটা ম্যাথ আছে এখানে দেখুন, একটি বাঁধ তৈরিতে 250 জন শ্রমিকের 24 দিন সময় লাগে। 250 জনের 24 দিন সময় লাগে, তাহলে আমাদের এখানে এখানে যেহেতু দিনের 250, হ্যাঁ 24 দিনে কি করে এখানে 24 দিন লাগে হচ্ছে কি বলুন তো, এখানে 250 জনের এখানে, ওকে এত জনের। এখন ব্যাপার হচ্ছে আপনার 15 দিনে করলে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে, তো আমি এখানে যে 15 দিনে করি, একদিনে তো আমাদের গুণ হবে অবশ্যই, আর 15 দিনে করলে কত হবে এখানে 2 5 0 গুণন হচ্ছে 24 বাই কত এখানে 15, 3 দিয়ে যে কাটেন তো 3 আসছে 24, 3 5 15, 5 5 25 মানে 50, 5 আসতে 40, 400, ওকে। তো 400 জন শ্রমিক আমাদের লাগতেছে যদি 15 দিনে করি, তো অতিরিক্ত লাগবে কত এখানে 400 মাইনাস কত হয় আপনার এখানে 250, কারণ 2 আগে থেকে নেওয়া ছিল, তো 150 জন শ্রমিক অতিরিক্ত লাগবে। তো এই 150 আমাদের অ্যান্সার কোথায় আছে, ক নম্বর, দেখুন ক নম্বর অ্যান্সার। 30 জন লোক একটি কাজ 21 দিনে করলে, কয় দিনে 21 দিনে করলে 18 দিনে শেষ করতে নতুন কতজন লাগবে, এখানে জাস্ট কিছুই না, এই 21 দিয়ে আপনি এখানে 30 কে কি করবেন এখানে এবার বলুন তো, এখানে 30 গুণন 21 বাই কত এখানে 18 করবেন। তো এখানে 7 দিয়ে যে 3 দিয়ে কাটেন, 3 7 21, 3 6 18, ওকে। আচ্ছা 5 6 30, 5 7 35 মানে 35 হচ্ছে আপনার এখানে কত বলুন তো, এখানে 35 জন লোক অতিরিক্ত লাগবে এখানে, তো আমাদের আছে তো কতজন 30 জন, তার মানে 5 জন অতিরিক্ত লাগবে এখানে, গ নম্বর। হুম। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটা কোশ্চেন আছে দেখুন, 25 জন লোক একটি কাজ 14 দিনে করে এখানে, হ্যাঁ 10 দিনে শেষ করতে হলে কতজন লোক লাগবে, আগের মতো করে করবেন, এটা আসলে নতুন করে কিছু না, আমি যে বলে দিই এখানে আপনি যে 25 কে 14 দিয়ে গুণ করবেন এখানে, এবং হচ্ছে আপনার 10টাকে ভাগ করবেন, 5 দিয়ে করলে 5 দুগুণে 10, 5 5 25, এখানে 14 দিয়ে করলে হচ্ছে 7 হবে, 5 7 35, 35 যদি আমাদের এখানে হয় শেষ করতে কতজন লাগবে, এখানে অতিরিক্ত কিন্তু বলেনি, এখানে দেখুন কতজন লাগবে আমাদের এখানে 35 জন লাগবে এখানে, কিন্তু আমাদের অতিরিক্ত বললে আমাদের কি বিয়োগ করতাম এখানে। এর পরের ম্যাথটা একটু আমাদের এখানে ট্রিকি আর কি, আমাদের একটু জাস্ট চিন্তা ভাবনা করে করতে হবে, একটু ভালো করে দেখুন, খুবই সিম্পল ম্যাথ আসলে, এত মানে ঝামেলা নেই। 30 জন শ্রমিক, হ্যাঁ 30 জন শ্রমিক 20 দিনে একটি বাড়ি নির্মাণ করতে পারে, তো 30 জন শ্রমিক কি করে এখানে 20 দিনে বাড়ি নির্মাণ করে, কাজটি শুরুর 10 দিন পর, তার মানে আমাদের কাজটা যখন শুরু হয়েছে শুরু থেকে 10 দিন পরে, হ্যাঁ খারাপ আবহাওয়ার জন্য 6 দিন কাজ বন্ধ থাকে এখানে, তার মানে দেখুন তাহলে 20 দিন কাজ করে, 20 দিনে সে শেষ করতে পারবে, এর মধ্যে সে 10 দিন কাজ করছে, অর্ধেক অংশ কাজ করছে, তার মানে কি 20 দিনে যদি যতটুকু অংশ কাজ করবে 10 দিনে কিন্তু তার অর্ধেক অংশ কিন্তু কাজটা কিন্তু করবে এখানে, তাই না। তো অর্ধেক কাজটা করার পর কিন্তু আমাদের কি আবহাওয়া কিন্তু খারাপের কারণে 6 দিন কাজ বন্ধ থাকে, তাহলে 6 দিন যদি বন্ধ থাকে তাহলে আমাদের এদিকে 10 দিন কাজটা হয়ে গেছে, প্লাস কাজটা 6 দিন বন্ধ থাকে কি মানে আপনার হচ্ছে আবহাওয়া বন্ধের জন্য, আবহাওয়া খারাপের জন্য, তাহলে আমাদের এখানে কিন্তু আর 4 দিন, তাই না, কারণ আমাদের এখানে এই 16 দিন তো আমাদের এখানে হচ্ছে, তো 16 দিন অলরেডি আমাদের চলে গেছে, তাহলে আমার 20 দিনের মধ্যে আর 4 দিন আছে, তার মানে 4 দিনে কাজটা করতে গেলে আমাদের এখানে কতজন অতিরিক্ত শ্রমিক লাগবে এটা বলছে, নির্ধারিত সময়ের মধ্যে, মানে এই 20 দিনের মধ্যে করতে গেলে কতটুকু লাগবে সেটা বলছে এখানে। তাহলে 30 দিনে করে আমাদের কি এখানে 20, হ্যাঁ 20 দিনে করে কি বলুন তো আমাদের এখানে 30 জন শ্রমিক, এই যে 20 দিনে 20 দিনে করে হচ্ছে আমাদের 30 জন শ্রমিক, তাহলে আমাদের একদিনে করে কি এখানে 30 গুণন 20, যেহেতু আমাদের এখানে নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে হবে, তাহলে 4 এর জন্য করতে হবে 4, তাহলে আমাদের এখানে 20 × 30 বাই কত 4, 4 5 20, তার মানে কত 3 5 15 মানে 150, নাকি আমরা কি কোনো কারণে ভুল টুল করছি নিন। তো আমাদের এখানে যে কাজটা হলো এখানে 20 দিন, আমাদের 20 দিনের মধ্যে তো 10 দিন আমাদের অলরেডি হয়ে গেছে এখানে, তাই না। আচ্ছা প্রথম 10 দিন তো আমাদের এখানে 30 জনের কাজ করে, তাই না, এটা একটু আমাদের মিস্টেক হয়ে গেছে এখানে আপনার, যে এটা এটা আমাদের এখানে 10 হবে এখানে, এটা 10, এটা 20 না, কারণ আমাদের এখানে অলরেডি তো আমাদের 10 দিন চলে গেছে, তো 10 দিনে করে 30 জন শ্রমিক কাজ করে 10 দিনে, তো 10 এখানে থাকবে,
এটা একটু আমাদের মিসিং হয়ে গেছে, আমাদের বুঝতে অসুবিধা হয়েছিল। 10 এখানে থাকবে। ওকে, তো এবার যে আপনি এখানে করেন 4 দিয়ে যে করেন, এখন কাটারি করেন, এখানে 2 দিয়ে করেন, এখানে এটা 5 দিয়ে করেন। ওকে, আবার এটা 15 দিয়ে করেন এখানে। এটা কত হবে? 15 দিয়ে যে 15, তাহলে 5 কত? এখানে 75 হবে। তো 75 হচ্ছে অ্যান্সার। তো অতিরিক্ত লাগবে কত এখানে? যেহেতু আমাদের এখানে অতিরিক্ত লাগবে হচ্ছে আপনার 75, আর এখানে শ্রমিক ছিল 30 জন, তার মানে অতিরিক্ত লাগতেছে 45 জন লাগতেছে। তাহলে 45 জন অ্যান্সার, মানে হচ্ছে আপনার এখানে কত নম্বর অপশন আছে একটু দেখবেন, অপশনটা কোথায় আছে। আই থিঙ্ক এটা ম্যাথ দিয়েছে, লিখিত পরীক্ষার জন্য দিয়েছে। ওকে, বিকল্প দিয়েছে, দরকার নেই। তো আরেকটা আমাদের এখানে কোশ্চেন আছে, দেখুন একটু ভালো করে। ওই আগের মতো কোশ্চেন যে 30 জন শ্রমিকের 25 দিনে একটি বাড়ি তৈরি করতে পারে। তো কাজ শুরুর 10 দিন পরে আবহাওয়া মানে খারাপ হওয়ার জন্য 5 দিন কাজটা অফ থাকে এখানে। তার মানে দেখুন, একটা বিষয় ভালো করে রাখতে হবে, বুঝতে হবে এখানে আপনাকে। সেটা হচ্ছে কেন, যে আমাদের এখানে এই 10 দিন 10 দিন কাজ শুরু মানে হয়েছে, কিন্তু তার মানে এই 25 দিনের মধ্যে কিন্তু আমরা 15 দিন কাজ করছি। তাহলে 30 জন শ্রমিক কাজ করে কয়দিন এখানে বলুন তো? এখানে 15 দিন কাজ করে এখানে। ওকে, বা 15 দিন কাজ করে 30 জন শ্রমিক এখানে। তো একদিন কাজ করে এখানে 30 গুণন হচ্ছে কত? 15। যেহেতু কাজ শুরু 10 দিন আবহাওয়া হলো, আবার এখানে 5 দিন কাজ বন্ধ ছিল, তার মানে আবার 10 প্লাস 5 মানে কি 15। তো 30 দিনের মধ্যে 15 দিন, হ্যাঁ 25 দিনের মধ্যে 15 দিন বধ, তাহলে আমাদের এখানে আর 10 দিন থাকলো এখানে। তো এবার লিখবেন যে 10 দিনে করবে এখানে। হ্যাঁ, 30 গুণন 15 22 10, 3 10 30, 3 15 কত এখানে? 45 এখানে। তাহলে 45 দিন আমাদের অতিরিক্ত লাগবে এখানে। তো অতিরিক্ত কত লাগবে এখানে? 25 থেকে মানে 45 থেকে 25 বাদ দেবেন, তাহলে 20 নাকি? 45 থেকে 25 বাদ দেবেন এখানে। অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে, তাই না? তো আপনার এখানে এই যাতে আপনি যে কাজটা করলেন, সেটা হচ্ছে আপনার এখানে কয় দিনে করলেন বলুন তো? এখানে এটা 10 দিনে, কারণ অলরেডি আমাদের 15 দিন হচ্ছে চলে গেল। 25 দিনের মধ্যে নির্ধারিত সময়ের মধ্যে আমাদের কাজটা শেষ করতে হবে। এবার 10 দিন আছে এখানে। তো 10 দিনে যে আপনি করেন, তাহলে আমাদের এখানে 3 10 3, 3 15 75 হচ্ছে এখানে, না 3 15 45 হচ্ছে, তাই না? 3 15 45, তো 3 45 যে হয়, তো 45 হচ্ছে আমাদের এখানে দিন, না 45 জন হচ্ছে শ্রমিক, 45 জন। তাহলে আমাদের এখানে এই 45 থেকে আপনি যদি 30 বাদ দেন এখানে, তাহলে কত হবে এখানে বলুন তো? 15 হবে না? 15 কোথায় আছে? গ নম্বর অ্যান্সার আছে 15। সো এখানে দেখুন, যাওয়া আসা বা কমা বাড়ির ঐকিক নিয়ম আর কি। যাই হোক, আমরা এখানে এটাও শিখবো। তো একটি বাড়িতে 20 জনের 35 দিনে খাবার মজুদ আছে। তো এটা একটু ভালো করে দেখুন। তো একটা বাড়িতে 20 জনের, এটা একটা বাড়িতে মনে করুন এখানে, হ্যাঁ 20 জন লোকের, কয়জন লোকের? 20 জন লোকের 35 দিনের খাবার আছে, 35 দিনের খাবার আছে। ওকে, আচ্ছা। এখন 5 দিন পরে ওই বাড়িতে আরো 10 জন লোক এলো। তো 5 দিন পরে ওই বাড়িতে আরো কি করছে? এখানে 10 জন লোক কিন্তু এসেছে এখানে। ওকে, আচ্ছা। তো 10 জন লোক যদি আসে এখানে, তাহলে আমাদের ওই বাড়ির কতদিন চলবে, মানে ওই খাবারে আমাদের কতদিন চলবে? একটু ভালো করে বিষয়টা বুঝতে হবে এখানে। এই নিয়মটা এখানে দেখুন বলেই দিয়েছে এখানে আমাদের। এই প্রথম লাইনটা হচ্ছে আমাদের ক্লু। তো আমাদের এখানে 20 জনের কি আছে? 35 দিনের খাবার আছে এখানে। ওকে, আমরা প্রথমেই যা কিছু বাদ দিতে হবে প্রথমেই করে নেবো এটা। তো 5 দিন পরে আরো 10 জন লোক কিন্তু আসলো এখানে। তো 5 দিন পরে, তার মানে এখানে 35 দিনের মধ্যে তো সে অলরেডি 5 দিন অতিবাহিত হয়েছে। কি হয়েছে এখানে? অতিবাহিত হয়েছে 35 দিনের মধ্যে। তার মানে আমাদের দিন আছে আর কয়দিন বলুন তো? এখানে 35 - 5 মানে 38 দিন আছে এখানে। তাহলে এই 30 দিন খাবে কতজন বলুন তো আমাদের এখানে? এই যে 10 জন অতিরিক্ত আসার পর যেটা হবে এখানে, তার মানে এই এই আপনার হচ্ছে কিন্তু এখানে এই অতিরিক্ত আসার পর যেটা হবে সেটা কিন্তু তারা 30 দিন খাবে এখানে, না বোঝেনি? তার মানে আমাদের এই যে আপনার আগে যে আপনার এখানে ছিল এখানে, যে আপনার কতজন ছিল এখানে? আপনার 35 জন যেটা ছিল এখানে, এটা এটা কিন্তু 20 জন খাবে, মানে 20 জনে খাচ্ছে এখানে, মানে 20 জন তো খাবে এটা। আবার যে আপনার 5 জন অ্যাড হয় এখানে, তাও কিন্তু ওই একই পরিমাণ কিন্তু খাবে এখানে, মানে ওই 20 জন তো থাকবে এখানে। তাহলে 20 জন খাচ্ছে এখানে কয়দিন বলুন তো? 30 দিনে। ওকে, 20 জন লোকের খাবার আছে কয়দিনে? 30 দিনের এখানে। কারণ কি, এই 20 জন লোক তো আমাদের এখানে কি বলতো ইনিশিয়ালি আসেই। তো 5 জন লোক সে খেয়ে গিয়ে চলে গেছে, মানে 5 দিন পর চলে গেছে এখানে। তো 5 দিন পর চলে গেলে, তো 5 দিন পর চলে যায়, তাহলে আমাদের দিনের সংখ্যা আমাদের 5 দিন হ্রাস পেল না এখানে? তো আমাদের এই 5 জন লোক চলে যাক বা যাই হোক না কেন, মানে যেটাই হোক না কেন এখানে, ইনিশিয়ালি তো আমাদের 20 জনের তো 35 দিনের খাবার ছিল এখানে, তাই না? তো
তো এটা তো আমাদের র্যান্ডমলি কমবে না এখানে। তার মানে 5 দিন যদি চলে যায়, দিন যদি 5টা চলে যায় এখানে, তাহলে কিন্তু তার এখানে এই মানে দিন শুধু চলে আসছে, কিন্তু এই 35 জনে কিন্তু মানে 5 জন লোক এখানে কি বলা আছে এখানে, হ্যাঁ, জোন কিন্তু আমাদের এখানে ঠিকই আছে, জোন কিন্তু 20 জনে আছে, কিন্তু আমাদের দিন সংখ্যা কিন্তু কমে গেছে 5 দিন, তাই না ব্যাপারটা? আই থিঙ্ক এই বিষয়টা যদি না বুঝেন আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি আরেকবার। দেখুন এই যে আপনারা বলছে এখানে যে 5 দিন পরে, তার মানে এখানে দিন কিন্তু 5টা কিন্তু কমে গেছে এখানে, দিন 5টা কমে গেছে, মানে জোন সংখ্যা কিন্তু কমেনি, মানে 20 জনে আছে কিন্তু এখানে। তো এই জন্য বলা হয়েছে এখানে যে এই দিনটা যে কমে গেছে এখানে, তার মানে আমার এখানে এই 20 জন কিন্তু আমাদের কি 30 দিন খাই, এটা আমরা হিসাব ধরলেই হয়ে যাচ্ছে এখানে। তো এখানে ধরো 20 জনের খাবার আছে কি 30 দিনের, ওকে 20 জনের খাবার আছে কি 30 দিনের, কারণ আমাদের এখানে আমি এখানে যদি দেই যে 20 জনের খাবার আছে, এখানে 5 দিন মতো চলে গেছে, 5 দিন গেছে, 5 দিন গেল। তো 5 দিন যাওয়ার পর দেখুন আমাদের এখানে খাবার আছে কি, এখানে 20 জন লোকের কিন্তু আমাদের এবার কাছে 30 দিনের খাবার আছে, কয় দিনের খাবার, 30 দিনের, আর আছে 20 জন লোকের এখানে। এখন এই 5 দিন যাওয়ার পর আমাদের কিছু লোক আবার অ্যাড হয়েছে এখানে, তো আমরা প্রথমত এই ইনিশিয়ালি কাজটা করে নেই। 20 জন লোকের আছে কতখানে, 30 দিনের খাবার, তাহলে একজন লোকের আছে কি 30 গুণন 20। এবার বলা আছে এখানে 10 জন লোক এলো এখানে, মানে যুক্ত হয়েছে বাড়িতে, আবার 10 জন লোক আসছে, তাহলে 20টা 30 হবে, তাহলে অতএব এখানে 30 জনে বের করবো, 30 জন লোকের আছে কি 30 গুণন 20 উপরে থাকবে, আর এখানে 30 নিচে, তার মানে এখানে এটা যাবে এখানে, তাহলে 20 দিনের খাবার মজুদ আছে, কয় দিনের খাবার, 20 দিনের খাবার। আই হোপ আমরা এটা বুঝতে পেরেছি এখানে যে আমাদের 20 জনের খাবারটা হচ্ছে অ্যান্সার ক নম্বর। তো এখানে দেখুন আবার একটা ম্যাথ দিয়েছে এরকম যে আমাদের কোন ছাত্রাবাসে 40 জন ছাত্রের 30 দিনের খাবার আছে, ওকে 40 জন ছাত্রের, আমি একটু জাস্ট এটা বলে দিচ্ছি এখানে, 40 জন ছাত্রের 30 দিনের খাবার আছে এখানে, 30 দিনের খাবার আছে, ওকে 5 দিন পর, আচ্ছা 5 দিন পরে কি আমাদের এখানে এই মানে এটা হবে, মানে 5 দিন পর তো দিনে শুধু কমবে কিন্তু ছাত্র সংখ্যা কমবে না, তার মানে এখানে 5 দিন পর হচ্ছে দিন হবে কি 30 মাইনাস 5 মানে কি 25 দিন হবে এখানে। তার মানে আপনার কিন্তু এখানে এই 40 জনের খাবার আছে কত এখানে 25 দিনের এখানে, ওকে তা আমি এটা বলতে পারি এখানে, কারণ দিন সংখ্যা কমে গেল, তাহলে একজনের আছে কত 25 গুণন হচ্ছে 40 আছে এখানে, ওকে। আবার এখানে 10 জন ছাত্র কিন্তু আমাদের আসলো, তার মানে এখানে আগে ছাত্র ছিল কতজন আমাদের 40 জন, তাহলে 50 হবে এখানে, তো যোগ করতে হবে এখানে, এই 40 সাথে যোগ করলে 50 হবে এখানে, তাহলে 25 গুণ হচ্ছে 40 বাই কত এখানে 50, এটা কাছে 2 হবে এখানে, তারপর এটা করলে 20 হবে এখানে, তাহলে 20 অ্যান্সার দেখবেন 20 ঘ নম্বর। এখানেও ঠিক সেম, আমি জাস্ট এখানে কোশ্চেনটা শুধু একটু চেঞ্জ করে দিচ্ছি, মানে কোশ্চেনটা তো দেওয়া আছে এখানে, আমি জাস্ট একটু বলবো আর কি যে কি কাজগুলো করা আছে এখানে। দেখুন 200 জন ছাত্রের 120 দিনের খাবার আছে, 200 জন ছাত্রের 200 জন, আর হচ্ছে 120 দিনের খাবার, হ্যাঁ দিনের খাবার আছে। 30 দিন পর আসে, 30 দিন পর কিন্তু আমাদের এখানে দেখুন এই যে 120 মাইনাস 30 দিন পরে কিন্তু আমাদের 90 আর কি, হ্যাঁ তো এই 90 দিন কিন্তু এখানে, তার মানে 200 জনের 90 দিনও কিন্তু খাবে এখানে, তাই না? এবং আমাদের এখানে বলছে যে এত ছাত্র মানে চলে গেল এখানে, কি গেছে চলে গেছে এখানে। তো আমি এখানে বলতে পারি এখানে যে আপনার এখানে এই যে 200 জন ছাত্র কি খাবে এখানে, আপনার 90 দিন খাবে এখানে 200 জন ছাত্র, আমি 200 জন ছাত্র প্রথমে 90 দিন খাবে এখানে, তাই কি না? তো একজন ছাত্র কত হবে এখানে 90 গুণ হচ্ছে 200। আবার এখানে দেখুন আপনার হচ্ছে 20 জন ছাত্র কিন্তু চলে গেছে এখানে, হ্যাঁ চলে গেলে কি হবে এখানে, যে আগে ছিল 200 এখন হচ্ছে 180 হবে, কারণ 20 জন চলে গেলে 180 হবে, 180 জন কত হবে এখানে 90 গুণন 200 বাই কত এখানে 180 হবে এখানে, এটাতে কাটলে 2 হবে, আর এখানে কাটলে 100 হবে এখানে। তো এখন 100 হচ্ছে আমাদের অ্যান্সার এখানে। আই থিঙ্ক এই বিষয়টা বুঝতে মানে খুবই ইজি আর কি ম্যাথ, আমাদের জাস্ট একটু ভালো করে থিঙ্কিং করলেই হয়ে যাবে এখানে, যে আমাদের কতজন যাচ্ছে কতজন আসতেছে, ইনিশিয়ালি দিন কতজন ছিল এখানে, এগুলো বুঝলেই কিন্তু আমাদের ম্যাথগুলো পানির মতো লাগবে এখানে, হ্যাঁ যারা আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখবে ইনশাল্লাহ আপনাকে পানি করেই ম্যাথগুলো খাওয়াবো ইনশাল্লাহ। একটা দুর্গে, হ্যাঁ এটা মূলত যে খ্রিস্টানদের দুর্গ থাকে, তা হিন্দুদের থাকে এখানে, 500 জন লোকের 27 দিনের খাবার মজুদ আছে এখানে, তো 500 জন লোকের 27 দিনের খাবার মজুদ আছে এখানে, ওকে। তো 500 জন লোকের 27 দিনের খাবার মজুদ আছে এখানে, যাই হোক থাক। 3 দিন পর, আচ্ছা এই 3 দিন পর আছে না, এই 3 দিনটা বাদ দেবেন এখানে আপনি, এই যে কারণ এই 3 দিন বাদ দিলে আমাদের কথা হবে এখানে 500 জন লোকের কিন্তু আমাদের কি 24 দিনের খাবারও আছে, কারণ 500 জন লোক তো অলরেডি 27 দিন সে খাদ্য খেয়েছে এখানে, খাদ্য খাইলে আমাদেরকে এই 3 দিন যেহেতু অতিবাহিত করছে, তার মানে কি হবে আর 24 দিনের খাবার অতিবাহিত মানে আছে এখানে, তাহলে একজন লোকের কি আছে এখানে 24 গুণন হচ্ছে কত 500
আর আমাদের এখানে বলা আছে আপনার 300 জন লোক আসলে, আসলে মানে কি বলতে আমাদের এখানে যোগ হবে এখানে, তার মানে এই দুর্গে আবার আসছে 300 জন লোক, তবে যোগ হবে, তাহলে এই 500 সাথে 300 যোগ করলে 800 হবে এখানে। এগুলো তো আমাদের এমসিইউ সলভ করবো, তো আমাদের এখানে মুখে মুখে করে দিচ্ছি, যাদের মুখে মুখে সমস্যা নেই তাদের জন্য খুবই বেটার একটা সলিউশন হবে আর কি এগুলো। ওকে, আচ্ছা, তো এখানে আমরা একটু জাস্ট এর সলভ করি এখন। এটা আমরা 800টার নিচে ভাগ হয়ে যাবে, এই শূন্য শূন্য কাটা যাবে এখানে, এই 3 আছে 24, 3 15, 3 5 15 এখানে। ওকে, তাহলে 15 দিন যাবে। আই থিঙ্ক আমাদের অ্যান্সারটা হচ্ছে ক নম্বর, ক নম্বর। কোনো ছাত্রাবাসে 320 জনের 18 দিনের খাবার আছে এখানে। হ্যাঁ, 320 জনের কি আছে এখানে, 18 দিনের খাবার আছে। তো একটু ভালো করে দেখুন, 320 জনের 18 দিনের কিন্তু খাবার আছে এখানে। আচ্ছা, এরপরে কি বলছে, 6 দিন পর, আসলে অন্যদিকে দেখার দরকার নেই, 6 দিন পর মানে কি, এই 6 দিন যে অতিবাহিত হচ্ছে, তার মানে 18 থেকে 6 বাদ যাচ্ছে এখানে, তাহলে 12 দিন। না বোঝনি? তাহলে আমাদের এখানে এই 320 জনের কিন্তু আমাদের 12 দিনের খাবার কিন্তু আছে, কারণ এই 320 জনে কিন্তু এই ভদ্র 3 জন কিন্তু 320 জনে কি করছে এখানে 18 দিন খাইছে, এবং 6 দিন পরে কিন্তু তারা কিন্তু কি দিন সংখ্যা কমে গেছে, 12টা হয়ে গেছে, 12 দিন। তাহলে তাদের 12 দিনের খাবারও মজুদ আছে এখানে। এবং এখানে একটা কথা বলা আছে যে আপনার এখানে এতজন ছাত্র আসলো এখানে, মানে 160 জন আসছে আবার নতুন করে। তার মানে আমরা প্রথমত একজনের জন্য মজুদ বের করি, একজনের জন্য কত, 12 গুণন 320, তাহলে আমাদের এখানে কতজন আসছে এখানে, 160 জন আছে। তার মানে এখানে এই 320-এর সাথে 160 যোগ করেন, এখানে 160 যোগ হচ্ছে 320, তাহলে কত হবে এখানে, 480 হবে আই থিঙ্ক, এটা 480। তাহলে আমাদের 12 গুণন হচ্ছে 320 বাই কত এখানে, 480 এখানে। এই শূন্য শূন্য কাটবো, 4 12 48 এখানে, 4 আসতে 32, তাহলে 8 দিনের খাবার থাকবে এখানে। ওকে, কয় দিনের, 8 দিনের। এর হিসাবগুলো শিখতে হবে, গ নম্বর অ্যান্সার 8 দিন। আচ্ছা, এই আর কি বিষয় দেখেন। এবার বলছে কেউ বাইরে চলে গেল এখানে, এটা বলছে। যাই হোক, আমরা আগের ম্যাথগুলো আই থিঙ্ক সবাই বুঝছি। এখানে একটা হোস্টেলের কথা চিন্তা করেন এখানে, যে এখানে 500 জনের মধ্যে 500 জনের 20 দিনের খাবার মজুদ আছে, একদম আগের কথাগুলো আমি বললাম এখানে। কারণ 5 দিন পর মানে কি, 5 দিন অতিবাহিত হয়েছে, তার মানে এই 20 দিনের মধ্যে 5 দিন অতিবাহিত হয়ে গেছে আমাদের এখানে। তাহলে 5 দিন অতিবাহিত হলে কি হবে এখানে, 20 থেকে 5 বাদ দিলে 15 হবে। তার মানে এই 500 জন লোকের কিন্তু 15 দিনের খাবার আছে, 500 জন লোকের কি আছে এখানে, 15 দিনের খাবার আছে এখানে। তো একজন লোকের কি এখানে 15 গুণন হচ্ছে 500, তাই কি না? এখন বলছে এতজন ছাত্র চলে গেল এখানে, তো চলে গেছে মানে এই ভদ্রলোক কি আউট হয়ে গেছে। আউট মানে কি, 500 জন ছিল, 500 থেকে এই 200 জন চলে গেছে, তার মানে 300 জনের জন্য, 300 জনের জন্য বের করবেন এখানে। তো এটা 300 টাকে নিচে যাবে এখানে, শূন্য শূন্য কাটবেন এখানে, 3 5 15 এখানে, তো 5 5 25 কত, তাহলে আমাদের এবার দিন সংখ্যাটা বেড়ে যাবে এখানে, তাই না? কারণ জনসংখ্যা কমে গেলে খাবারটা বেশি দিন যাবে, তাহলে 300। তো চলে গেলে বাকি খাদ্য কতদিন চলবে এখানে, কতদিন চলবে এখানে বলছে। তার মানে দেখুন আপনার হচ্ছে 25 দিন চলবে। দেখুন 25 কোথায় আছে, গ নম্বর অ্যান্সার। যাই হোক, আমরা নিজে করার যে ম্যাথগুলো আছে এগুলো নিজেরাই করবো ইনশাল্লাহ, কারণ আমাদের লাগবে না। তো যে ম্যাথগুলো করলাম সবগুলো নিজেই তো করে দিলাম। একটা হোস্টেলে 666 জনের 26 দিনের খাবার ছিল এখানে। হ্যাঁ, 666 জনের, একটু করে দেই জিনিসটা, 666 না শুধু 66, এখানে শুধু 66, এতজন হচ্ছে কি 26 দিনের খাবার ছিল এখানে, তাই না? 8 দিন পরে, 8 দিন পরে এটাকে বাদ দেন, একে 8টা বাদ দেন এখানে। তো 8টা বাদ দিলে কিন্তু আমাদের কত হবে এখানে, 18 হবে এখানে, তাই না? তো 18 দিনের খাবার মজুদ আছে, তাহলে 30 জন ছাত্র চলে গেলেন এখানে, চলে গেছে ভদ্রলোক, চলে গেছে, 30 জন ছাত্র গেছে। তো চলে গেলে কত হবে এখানে, একজনের কত হবে এখানে, 18 গুণন 66 এখানে হবে। 30 জন ছাত্র যদি চলে যায়, তাহলে আমাদের 66 থেকে 30 বাদ দেন এখানে, তাহলে কত হবে এখানে আপনার 36 হবে না এখানে, এই 36 এখানে, এই ভদ্রলোক 36। তো আমাদের কত হবে এখানে, 18 গুণন 66 বাই হচ্ছে 36, এটা কাটবো এখানে 2 হবে, 2 দিয়ে কাটলে কত হবে এখানে, 33 হবে এখানে। তো 33 হবে অ্যান্সার, কি আর আছে, 33 ক নম্বর অ্যান্সার। এখানে বলছে এখানে একটি সেনানিবাসে 1000 জনের 9 মাসের খাবার আছে। কয় মাসের, 9 মাস, মাসের হিসাব আছে এখানে। আপনি চাইলে যে মাসটাকে যে দিনে করেন তাও কোনো সমস্যা নেই, 9 কে 30 দিয়ে গুণ করে দেবেন এখানে। হ্যাঁ, 9 কে 30 দিনে গুণ করে দেবেন এখানে। আচ্ছা, আমি এখানে 9 দিয়ে, এখানে চাইলে আপনি পরেও করতে পারেন, সমস্যা নেই, এটা আপনার অ্যাজ ইউজুয়াল মানে ইচ্ছার উপর ডিপেন্ড করবে। তো 1000 জনের কি আছে এখানে, 1000 জনের 9 মাসের খাবার আছে এখানে। ওকে, আচ্ছা, এখন 5 মাস পর, মানে 5 মাস চলে গেছে, তার মানে এখানে দেখুন এই 9 থেকে আমাদের 5 মাস চলে গেছে, তার মানে কি 4 মাস, এখানে 4 মাসের খাবার আছে এখন আর মজুদ। মানে 5 মাস চলে যাওয়ার পর কি ওটা আমি কাউন্ট করবো এখানে, না কাউন্ট করবো না। ওকে, তাহলে আমাদের এখানে আর আছে কত, এখানে 4 মাস আছে এখানে।
এতজন সৈন্য কি চলে গেছে এখানে, কি আছে এখানে, চলে গেছে। কোথায় চলে গেছে, কোথায় গেছে যাক ওর দেখার দরকার নেই আমাদের। তো কতজন সৈন্য চলে গেছে আমাদের এখানে, 400 জন। যাজ্ঞা, তাহলে আমাদের একজনের কত আছে সেটা আমরা দেখি এখানে, যে আমরা 4 মাস গুণ কত, 1000। তো 400 জন ভদ্রলোক কি গেছে, চলে গেছে এখানে, তার মানে আর আছে 600 আছে এখানে। তো 600 জন কত থাকবে এখানে, 4 গুণন 1000 বাই কত, 600 এখানে। 0 0 0 0 কাটা যাবে এখানে, এটা দিয়ে কাটলে আমাদের 2 হবে এখানে, এটা দিয়ে 3 হবে এখানে। ওকে, তো হচ্ছে উপরে 20/3 এখানে। যেহেতু আমাদের এখানে এটা আমাদের কিন্তু মাস, তো এটাকে 30 দিয়ে গুণ করলে আমাদের কি হবে এখানে, দিন হবে। এটা কাটলে 3 3-এ 3 10 30 এখানে, তার মানে এখানে 200 এখানে। কত হবে, 200। 200 কোথায় আছে দেখুন তো আমাদের এখানে, এই চোখ বন্ধ করে ঘ নম্বর অ্যান্সার দেন। আচ্ছা, এখন তো বুঝছেন মনে হয় এই বিষয়গুলো এখানে, আর কি আমি বলবো। তো এখানে আমাদের আরো কিছু ম্যাথ আছে, এখানে ম্যাথগুলো সলভ করে দিয়ে আমরা এখানে অন্য একটা চলে যাবো আর কি। বলছে এখানে একটি সেনানিবাহীর গুদামে হচ্ছে 1500 জনের সৈনিকের কি 40 দিনের খাদ্য মজুদ আছে। 13 দিন পর কিছু সৈন্য অন্য জায়গায় চলে গেলেন এখানে। হ্যাঁ, 13 দিন পর কি হলো এখানে, অন্য জায়গায় চলে গেল এখানে। আচ্ছা, বাকি খাদ্য অবশিষ্ট সৈন্যদের আরো 30 দিন চললো এখানে, 30 দিন চলে গেছে কিন্তু এখানে। তো একটু ভালো করে দেখুন যে আমাদের এখানে 13 দিন পর কিছু সৈন্য চলে গেছে। এই কিছু সৈন্যটা কত এটা আমাদের জানি না, আমরা এটা বের করতে হবে এখানে। কিন্তু চলে যাওয়ার পর বাকি খাদ্য অবশিষ্ট সৈন্যের কি আরো কি আমাদের বলতে এখানে 30 দিন চলছে এখানে, বুঝছেন ব্যাপারটা। তাহলে একটা বিষয় এখানে দেখুন, একটু অঙ্কটা আমি এখান থেকে দিচ্ছি, এটা ভালো সমাধান এখানে। অঙ্কটিতে 30 দিন পর কিছু সৈন্য কিন্তু অন্য জায়গায় চলে গেছে এখানে। ওকে, আচ্ছা, তার মানে এখানে, তার মানে অলরেডি কিন্তু আমাদের এখানে 13 দিন পর্যন্ত, 13 দিন পর পর্যন্ত কিন্তু সবাই কিন্তু খেয়েছে এখানে, এটা স্বাভাবিক। তাহলে তাই 40 দিনের খাবার কমে কি হয়েছে, 27 দিন হয়ে গেছে এখানে। এটা তো বুঝছেন, এটা আমরা আগের মতো এখানে যে 13 দিন পর মানে আমাদের কি হবে এখানে, এটা বাদ যাবে এখানে। তার মানে এই 1500 জন সৈনিকের গেছে কতখানে, 13 এখানে, মানে 13 বাদ যদি যায় তাহলে আমাদের 40 থেকে 13 বাদ যাবে এখানে, 40 মাইনাস 13 এখানে কত হবে, 27 হবে এখানে। বুঝছেন ব্যাপারটা, 27 হবে এখানে। তার মানে যেহেতু আমাদের এখানে কি বের করতে বলছে, সৈন্য সংখ্যা বের করতে বলছে, আর আমাদের 30 দিন চলার কথা বলছে এখানে অবশিষ্ট খাদ্য এখানে, তার মানে 27 দিনের খাবার আছে কি এখানে 1500 জন সৈনিকের, একদিনে আছে কত এখানে আমাদের এতজনের। ওকে, আর আমাদের একটা বিষয় বলা আছে এখানে যে আপনার আহ, আরো কতদিন আছে, 30 দিন চলানোর মতো খাবার আছে কিন্তু এখানে। তো এখন এই যে 30 দিনের খাবার আছে কতখানে, এতজন 1300 সামথিং জন, তার মানে এখানে এটাকে আপনি যে উত্তর বলেন তাহলে কিন্তু আপনি এখানে ভুল পথে হাঁটবেন, কারণ আমাদের এখানে অ্যাকচুয়ালি আমাদের বাইরে কতজন চলে গেছে এটা আমাদের লাগবে। তার মানে মোট সৈনিক সংখ্যা ছিল কতজন, আমাদের 1500। এর মধ্যে আমাদের 1350 কিন্তু আমাদের কি হচ্ছে বলুন তো, আমাদের মানে 1350 1350 জনের আমাদের 30 দিনের খাবার আছে। তাহলে আমাদের এখানে বাইরে চলে গেছে কিন্তু 150 জনের, বাদ দিলে আমাদের পাওয়া যাবে এখানে। আগের মতো করে এই ম্যাথটাও করবেন। তো একটা দুর্গে এতজন সৈন্যর 20 দিনের খাবার মজুদ আছে। 10 দিন পর কিছু সৈন্য কিছু নতুন সৈন্য আসায় তাদের খাদ্য 8 দিনে চললে কতজন সৈন্য এসেছিল, এটা আমি বলছি আগের মতো করে করবো এখানে। তো এই 10 দিন আমাদের পর মানে কি আমাদের বলতে এখানে আমাদের এই 720-এর জন্য আমাদের 10 দিন বাদ যাবে এখানে। তো 720-এর জন্য আমাদের কি 20 দিন চলছিল, তো এখানে 10 দিন পর মানে কি 10 বাদ দেবো, তাহলে আমাদের কি 10 দিন চলবে এখানে। তো এখন বলছে যে নতুন সৈন্য আসা ওটা কি 8 দিন চললো এখানে, নতুন সৈন্য আসার ফলে এটা কি 8 দিন চললো। তো আমাদের এখানে দেখুন এই 10 দিন, 10 দিনে যাচ্ছে আমাদের কত এখানে, 720 জনের এখানে। তাহলে আমাদের এখানে যেহেতু আমাদের এখানে কি করতে বলছে, নতুন সৈন্য সংখ্যা বের করতে বলছে এখানে, তাই না। আমাদের এখানে এটাই তো বলছে এখানে যে আপনার তাদের 8 দিনে চলে আর কি। তাহলে আমাদের একদিনে যাবে কত এখানে আপনার 720 গুণন হচ্ছে 10, 8 দিনে যাবে কত এখানে, এটা 8 দিয়ে ভাগ করবেন এখানে। তো এখানে 8 নং 72, তো 90 গুণন 10, তার মানে কত এখানে 900 হবে এখানে। তো 900 আপনার কাছে 900 দিন যাবে, কারণ আমাদের এখানে সৈন্য সংখ্যা কমে গেছে, বেশি দিন যাবে। তো আমাদের কতদিন বেশি গেল এখানে, বা কতজন মানে হলো, এটা আমাদের এখানে জাস্ট বের করে, তাহলে 900 থেকে 720 বাদ দেবো, তাহলে 180 এখানে হবে অ্যান্সার। তো এখানে অ্যান্সার হচ্ছে আপনার 180 এখানে, তো অ্যান্সার হচ্ছে খ নম্বর। ওকে, আচ্ছা। তো এরপরে দেখবেন যে পরের ম্যাথটা আমাদের সিমিলার ভাবে আছে এখানে, যে 30 জন লোকের একটি কাজ করতে এতদিন সময় লাগে। তো কাজ অবস্থায় কাজ অবস্থায় 12 দিন পরে 15 জন লোক চলে গেল এখানে। আগের মতো এখানে 12 দিন পর মানে 24 দিন কাজ করতে হবে এখানে, তার অর্ধেক আমাদের কিন্তু অর্ধেক দিন পর কিন্তু 15 জন লোক চলে গেছে এখানে। হ্যাঁ, তো এখানে এই যে আগের মতো করবেন যে 30 জন লোক করলে অবশ্যই কাছে 12 দিন এখানে, তার মানে বুঝছেন তো মনে হয়, কারণ এই 12 দিন পর যদি মানে বলছে তার মানে 24 থেকে বাদ দেবো এখানে আমরা। হুম
তাহলে একজন লোকে যেটা হবে আর 15 জন লোক কিন্তু চলে গেল, তার মানে এখানে এই যে 15 দিয়ে আমরা এখানে ভাগ করে দেবো, করলে যেটা হবে সেটাই অ্যান্সার। যাই হোক, এটা আর কি করবো এখানে, এটা তো নর্মালি করলাম। আবার এখানে দেখুন এই যে এটা বলছে যে 20 জন শ্রমিক কোনো কাজ 24 দিনে করতে পারে। তো কাজ শুরুর 8 দিন পর, এই 8 দিন পর মানে কি আমাদের এখানে যে 24 থেকে 8 বাদ যাবে, হুম, তাহলে 16 দিন এখানে। তো এখন কথা হচ্ছে আমাদের এখানে পর 16 জন শ্রমিক চলে গেলেন এখানে, তো যাক সমস্যা নেই, কে চলে গেছে, এই যে আমাদের সিম্পল, আমরা এটাই কিন্তু শিখছি এখানে। 20 জন লোক করে এখানে লাগতো এখানে 24 দিয়ে 8 বাদ, মানে 24 থেকে 8 বাদ দেবো, 16 দিন লাগবে। তো একের জন্য কত লাগবে, এবং আমাদের এখানে কি এই যে পরে আমাদের কি আছে, 16 জন শ্রমিক চলে গেছে, তো 16 জন শ্রমিক চলে গেলে 4 জন শ্রমিক লাগবে কতজন, 80 দিন লাগবে এখানে, ক্যালকুলেশন করে দেখবেন। এটা হচ্ছে অ্যান্সার। এখানে বলছে বেশি সময়, আমরা এটা পড়বো অবশ্যই, আমি এটা শিখাচ্ছি আপনাদের, এটাই শিখাবেন, মানে শিখবেন আর কি, এটা মুখে মুখে করা যাবে। তো আমরা নেক্সটে ইনশাল্লাহ আম, কুলু দিয়ে কুলু বাদ দিয়ে লেখার ঐকিক নিয়ম আমরা শিখবো ইনশাল্লাহ। তো এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।